আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের পেন টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল ও অ্যাঙ্কর পয়েন্ট টুল সম্পর্কে এবং কার্ভেচার টুল সম্পর্কে বিস্তারিত শিখব। তো চলুন আমরা বেশি কথা না বলে আমরা কাজে চলে যাই। সর্বপ্রথম আমরা পেন টুলটা নিলাম, আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, একটা লাইন ড্র করলাম। ওকে, দেন আমি সিলেকশন টুল দিয়ে এই লাইনটাকে সিলেক্ট করলাম। ইয়েলো কালারটাকে আমি এখান থেকে চেঞ্জ করে দিই, ডাবল ক্লিক করে এখান থেকে আমি অন্য একটা কালার দিয়ে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমি এই কালারটা দিয়ে দিলাম, সিলেকশন বাইরে ক্লিক করলাম, ডিসিলেক্ট করলাম। সো এই যে এখানে একটা লাইন দেখেন, আমরা কিন্তু পেন টুলের কাজ শিখতেছি, কিন্তু আমাদের এখানে কিন্তু সিলেকশন টুল দিয়ে কিন্তু সিলেক্ট করতে হইতেছে। তার মানে আমি পূর্বের ক্লাসগুলোতেও কিন্তু বলছিলাম যে সিলেকশন টুলের ব্যবহার আমাদের অনেক কাজে দিবে। তো একটা লাইনে সাধারণত দুইটা পয়েন্ট থাকে, একটাকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট আর একটাকে বলা হয় পাথ। সো দেখেন এই যে এই পয়েন্টটা যে আছে এখানে, আমি মাউস রাখলে এখানে লেখা থাকে অ্যাঙ্কর। আমি যদি একটু জুম করি এবং জুম করে যদি আপনাদেরকে দেখাই, একটু ভালো করে দেখেন যেখানে লেখা আছে অ্যাঙ্কর, ANCHOR, অ্যাঙ্কর। তো এইটা হলো মূলত অ্যাঙ্কর পয়েন্ট, এই কর্নারটাও অ্যাঙ্কর পয়েন্ট, আর বাকি যে এরিয়াটা আছে এগুলোকে বলা হচ্ছে পাথ। একটা লাইনের দুইটা অংশ, একটাকে অ্যাঙ্কর পয়েন্ট, এটাও অ্যাঙ্কর পয়েন্ট, আর মিডল দিয়ে যতগুলো আছে এগুলোকে বলা হচ্ছে পাথ। আমরা উপর দিয়ে গেলে দেখবো যে লেখা আছে পাথ, PATH, পাথ। ওকে, সো এই যে আমরা একটা লাইন ড্র করলাম, এটা কি আমরা পেন টুল দিয়ে ড্র করলাম না? আমরা এইভাবে লাইন ড্র করতে পারি, বিভিন্ন কিছু আমরা ড্র করতে পারি, তাই না? তো এই যে পেন টুল দিয়ে আমি ড্র করলাম, পেন টুল দিয়ে ড্র করার পরে আমি এটাকে দেখতে পাচ্ছি। আমাদের অনেক সময় যেটা হয়, আমি এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। ওকে, অনেক সময় আমাদের যেটা হয় যে আমরা যে ভুলগুলো করি, যে আমি এইখানে এইভাবে পেন টুল দিয়ে ড্র করি, যে আমি এখানে একটা ত্রিভুজের মতো এখানে একটা ড্র করলাম। ওকে, কিন্তু আমরা যখন বাইরে ক্লিক করি তখন আর ওই অবজেক্টটা দেখা যায় না। কেন দেখা যায় না? কারণ দেখেন, আপনি যদি খেয়াল করে দেখেন, আপনার ফিল কালার, স্ট্রোক কালার দুইটাই কি অফ আছে। যেহেতু আমরা পেন টুলে কাজ করব, পেন টুল সচরাচর স্ট্রোকে কাজ করে, স্ট্রোক কালারটার উপর ডাবল ক্লিক করে আমরা যদি একটা কালার দিয়ে দিই, তখন আমরা দেখতে পাবো যে এখানে লাইন ড্র করা হয়েছে। দেন স্ট্রোক লাইনটাকে চিকন আছে, আমি চাইলে এটাকে মোটা করতে পারি। দেখেন এই যে কন্ট্রোল বারের এখানে অন আছে, এটাকে আমরা যত বাড়ায় দেবো তত এই লাইনটা তত মোটা হবে। এখন আবার যদি আমি এখানে মাউসটা যদি রাখি, দেখেন এই পয়েন্টটা হলো অ্যাঙ্কর পয়েন্ট, এই পয়েন্টটা হলো অ্যাঙ্কর পয়েন্ট, এই পয়েন্টটা হলো অ্যাঙ্কর পয়েন্ট, আর বাকি যা আছে সব পাথ। তাহলে আমরা বুঝতে পারলাম অ্যাঙ্কর পয়েন্ট কি, পাথ কি। ওকে, আমরা এটাকে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এখন আমরা আবারও পেন টুলটা নিব। তো পেন টুল নিয়ে আমরা কিছু কাজ এখন শিখি। ধরেন আমি সোজাসুজি যখন কোনো পয়েন্টে যাব, তখন কিন্তু আমি এভাবে বাঁকা বাঁকি যেখানেই যাই না কেন, আমি এভাবে কিন্তু ক্লিক করে গেলে কোনো প্রবলেম হচ্ছে না। দেখেন এইভাবে যাচ্ছি, কোনো প্রবলেম হচ্ছে না, তাই না? আমি যদি এখন পেছনের দিকে আসি, বারবার কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, এইভাবে আমি কন্ট্রোল জেড প্রেস করলে এটা একসময় ভ্যানিশ হয়ে যাবে। ওকে, সো পেন টুল দিয়ে আমরা যখন সোজাসুজি যাই বা বাঁকা এভাবে যাই, ঠিক আছে, আমরা এক ক্লিক করে এভাবে গেলে হয়ে যায়। কিন্তু এখানে একটা কিন্তু থেকে গেল। কিন্তুটা হলো কি, আমরা যখন পেন টুল দিয়ে কোনো বাঁকানো শেপ নিব, যেমন ধরেন আপনি একটা চাঁদ ড্র করবেন, কি চাঁদ, তাহলে চাঁদ ড্র করার জন্য প্রথমে এই পয়েন্টে একটা ক্লিক করে নিতে হবে। দেন এই পয়েন্টে এসে মাউসটা ক্লিক করে আমি এখনও লেফট সাইডের যে বাটনটা আছে ওইটা আমি এখনও চাপ দিয়ে ধরে আছি। কেন? কারণ আমি এটাকে বাঁকা করবো। এখন আমি উপরের দিকে উঠলে দেখেন লাইনটা এই যে বাঁকা হচ্ছে। সো যখন দেখবো যে আমি চাঁদের মতো লাইনটা বাঁকা হয়ে গেছে, তখন আমি ছেড়ে দেব। দেন আমি এই পয়েন্টে এসে যখন অ্যাঙ্কর লেখা থাকবে তখন ক্লিক করবো একটা, ঠিক আছে? এখন এই যে লেজের মতো যে একটা অংশ আছে, আমি ভাবছি যে এখানে কাজ শেষ, আমি এই পাশে একটা আর একটা চাপ ড্র করব। তাহলে এই লাইনটাকে যদি আমি এখান থেকে কেটে দিতে চাই, কিবোর্ড থেকে পি বাটনে চাপ দেবো, কেটে যাবে। এখন আমি আবারও এখান থেকে উপর দিক থেকে একটা চাঁদের মতো শেপ নিব, তাহলে ক্লিক করে এভাবে ঘুরে দিলাম। এখন আবার এখানে কাজটা শেষ করে দেবো, পি বাটনে চাপ দিলাম, ভ্যানিশ হয়ে গেল। দেখেন এটা কিন্তু একটা চাঁদের মতো শেপ হয়ে গেছে। এখন এটাকে আমরা যত মোটা করে দিব, দেখেন এরকম মোটার মতো হয়ে গেল, তাই না? তো এই যে আমরা যখন কোনো পেন টুল দিয়ে কোনো কিছু ড্র করতেছি, তখন আমরা যখন সোজাসুজি যাচ্ছি তখন একটা করে ক্লিক করে এভাবে গেলে হচ্ছে। কিন্তু যখন আমাদের ওই শেপটাকে একটু বাঁকানো বা রাউন্ডেড শেপ করতে হবে, তখন কিন্তু আমাদের চাপ দিয়ে ধরে থাকতে হবে প্রথম পয়েন্টে। আবার আমরা অনেকে করি প্রথম পয়েন্টে একটা ক্লিক করে এভাবে চাপ দিয়ে ধরে ঘুরাই না,
আমাদের আগে একটা স্টার্টিং পয়েন্ট সিলেক্ট করে নিতে হবে, দেন এন্ডিং পয়েন্টে গিয়ে আমরা চাপ ধরে থাকবো। ধরেন আমি চাচ্ছি যে এখান থেকে এই পয়েন্টে আসবো, এসে একটু বাঁকা শেপ করবো, তাহলে এটা হলো স্টার্টিং পয়েন্ট, এখানে আমি একটা ক্লিক করছিলাম। এখন আমি এন্ডিং পয়েন্টে গিয়ে ক্লিক করে মাউস চাপ দিয়ে ধরে থাকবো, ধরে আমি দেন এইভাবে আমি যেদিকে খুশি সেদিকে মুভ করলে লাইনটাও সেদিকে মুভ হবে। যেমন ধরেন আমি চাঁদের মধ্যে একটা শেপ নিচ্ছি, ওকে ডান। দেন এখানে কাজ শেষ, আমি পি বাটনে চাপ দিব, এখান থেকে কেটে গেল। তো এইটা ছিল হলো আমাদের পেন টুলের ব্যবহার। পেন টুল নিয়ে আমরা ডিটেলসে ক্লাস করবো এবং পেন টুলের কাজ আমরা অনেক করব। সো পেন টুল দিয়ে আমরা অনেক রকমের কাজ করতে পারি, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি, বিভিন্ন কিছু করতে পারি। সো পেন টুল নিয়ে আমি এখন আর কথা বলতেছি না, এখন আমরা নেক্সট টুলসে চলে যাব। তো পেন টুলের এটাকে আমি কী করে দিলাম, ডিলিট করে দিলাম। ওকে, দেন আমরা এটাকে আবারও ড্র করলাম। ড্র করার পরে দেখেন আমি কিছুক্ষণ আগেও কিন্তু বলছি যে এখানে অ্যাঙ্কর পয়েন্ট একটা, এখানে একটা, আর বাকি সব পাত। তো সেকেন্ড যে টুলসটা আছে পেন টুলের ভেতরে, পেন টুলের উপরে মাউসটা রাইখা আমরা যদি মাউসের ডান পাশের বাটনে ক্লিক করি, আমরা এখানে আরও একটা টুলস পাবো, যেটার নাম হলো অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল এবং ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল এবং অ্যাঙ্কর পয়েন্ট টুল। তাহলে এখন হলো অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল। এইটার আসলে কাজ কি চলেন। এইটার কাজ হলো, এই যে আমরা একটা লাইন ড্র করছিলাম, এখানে কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট ছিল দুইটা, এই একটা এই একটা। আমরা চাইলে এই লাইনের উপরে যত খুশি তত অ্যাঙ্কর পয়েন্ট দিতে পারি। কীভাবে? তাহলে এখান থেকে আমি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নিব এবং পাত এরিয়ার উপরে জাস্ট আমি ক্লিক করব। দেখেন আমি কিন্তু ক্লিক করতেছি এবং ওগুলো কিন্তু পাথের ভেতরে অ্যাঙ্কর পয়েন্ট হয়ে যাচ্ছে। কীভাবে বুঝবো? দেখেন এখন যদি আমি ডিরেকশন টুলটা নেই, দেখেন ডিরেকশন টুলে গেলাম, এখন দেখেন এখানে মাউসটা রাখি, অ্যাঙ্কর পয়েন্ট টুল, অ্যাঙ্কর 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 পয়েন্ট, সবগুলো দেখেন যেখানে যেখানে ক্লিক করছি অ্যাঙ্কর পয়েন্ট হয়ে গেছে। ওকে, এইটা ছিল অ্যাঙ্কর পয়েন্ট টুল। আর তারপরের যে টুলসটা আছে এইটা হলো ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুলস। এখন এই অ্যাঙ্কর পয়েন্টটাকে নিয়ে যখন আমি এই পয়েন্টের উপরে একটা ক্লিক করবো, দেখেন এটা এখান থেকে ডিলিট হয়ে গেল, মাইনাস হয়ে যাবে। যতবার ক্লিক করবো এই অ্যাঙ্কর পয়েন্টগুলোর উপরে ডিলিট হয়ে যাবে, দেখেন ডিলিট হয়ে যাচ্ছে। তাহলে এটা হলো ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট টুল। তাহলে আমরা আবারও অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে গেলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, ডান। তিনটা অ্যাঙ্কর পয়েন্ট নিলাম, আগে দুইটা ছিল, পাঁচটা অ্যাঙ্কর পয়েন্ট হলো। এখন লাস্ট অন অ্যাঙ্কর পয়েন্ট টুলস। এটার কাজ কি দেখেন, এটা অনেক মজার একটা টুলস। এই টুলস নিয়ে যখন আমি এই অ্যাঙ্কর পয়েন্টের উপরে একটা ক্লিক করব, ক্লিক করে মাউসের যে বাম দিকের বাটনটা আছে এটা চাপ দিয়ে ধরে একটু আপ ডাউন করবো, উপরে নিচে দিলে দেখবো যে কীরকম পরিবর্তন হয়। সো আমি চাচ্ছি এই শেপটাকে একটা ঢেউয়ের মতো শেপ তৈরি করবো। ওকে, দেন আবার এই পয়েন্টে একটা ক্লিক করে আমি এটাকে যদি মুভ করি, দেখেন এখন এটাকে ক্লিক করে যদি আমি এটাকে মুভ করি, দেখেন সুন্দর একটা ঢেউয়ের মতো একটা শেপ তৈরি হয়ে গেল। এটা কী দিয়ে করলাম আমরা? অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে। এখন আবারও আমরা চলে গেলাম ডিলিট অ্যাঙ্কর পয়েন্টে। দেখেন আমার যদি মনে হয় যে না আমি এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ডিলিট করে দেবো, এই পর্যন্ত ডিলিট করে দেবে, এখন এই পর্যন্ত, ঠিক আছে? তাহলে দেখেন আমি এখানে একটা জাস্ট ক্লিক করবো, এই পর্যন্ত ডিলিট হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট কি। বাংলা কথা, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট হলো মাইনাস করে দিচ্ছে, বিয়োগ করে দিচ্ছে, আর অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট কি, ওইটাকে বাড়িয়ে দিচ্ছে, যোগ করে দিচ্ছে, তাই না? দেখেন আমি যদি এখানে ক্লিক করি ডিলিট হয়ে যাবে, এখানে ক্লিক করি ডিলিট হয়ে যাবে। এখন অ্যাঙ্কর পয়েন্ট আছে দুইটা, এখানে যদি ক্লিক করি এটাও ভ্যানিশ হয়ে যাবে। কন্ট্রোল জেড দিয়ে আবার পূর্বের অবস্থায় যাচ্ছি, কন্ট্রোল জেড। ওকে, তাহলে প্রথমে কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট ছিল দুইটা, আমরা কি করলাম? অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে আর অ্যাঙ্কর পয়েন্ট করলাম। তার মানে কি, একটা পেন টুল দিয়ে আমরা যখন যতগুলো লাইন অ্যাড করবো, যে সাপোজ এই যে এখানে দেখেন আমি যতবার ক্লিক করছি ততগুলো কিন্তু অ্যাঙ্কর পয়েন্ট হয়েছে। তার মানে এইটা না, আমি এইভাবে এখানে একটা ক্লিক করছি আর এন্ডিং পয়েন্টে একটা ক্লিক করছি, যার কারণে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট হয়েছে। ওকে, পি বাটনে চাপ দিলাম। কিন্তু আমি যদি এমন করি যে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে এখানে এখানে, এইভাবে যদি আমি ক্লিক করে করে যাই বা যতগুলো ক্লিক করব, এখন দেখেন এইটাও অ্যাঙ্কর পয়েন্ট, এখানেও অ্যাঙ্কর পয়েন্ট, এখানেও অ্যাঙ্কর পয়েন্ট। মানে আপনি যেখানে ক্লিক করে যেখানে শেষ করবেন সেগুলো হবে, যত জায়গায় ক্লিক করে করে যাবেন সবগুলোই হবে এক একটা অ্যাঙ্কর পয়েন্ট। আর একটা পয়েন্ট থেকে আর একটা পয়েন্টের মাঝখানের যে দূরত্বটা ওইটাকে বলা হচ্ছে পাথ এরিয়া। তার মানে এই যে আমি যদি এখান থেকে এটাকে যদি বুঝাই যে এই মাঝখানের যে এরিয়াটা, এটাকে আমি যদি একটু কালারটা চেঞ্জ করে দেই, এখান থেকে আমি যদি কালারটা চেঞ্জ করে দিই তাহলে আমরা একটু বুঝতে সুবিধা হবে। এইটা হলো অ্যাঙ্কর পয়েন্ট, এটা হলো অ্যাঙ্কর পয়েন্ট।
আর মাঝখানের যে এরিয়াটা আমি গ্রিন লাইন দিয়ে বুঝাইছি সেটাকে বলা হচ্ছে পাথ। তাহলে আমরা বুঝতে পারলাম পাথ কি, অ্যাঙ্কর পয়েন্ট কি। এখন এই যে এতগুলো যে অ্যাঙ্কর পয়েন্ট আমি দিলাম, এখন চাইলে আমি এখান থেকে ডিলেট অ্যাঙ্কর পয়েন্টে চাপকে আমি ডিলেট করে দিতে পারি। জাস্ট আমি যদি এখানে একটা ক্লিক করি ডিলেট হয়ে যাবে। দেখেন আমি যদি এখানে ক্লিক করি ডিলেট হয়ে যাবে। এভাবে কিন্তু ডিলেট হচ্ছে, দেখেন অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু কমে যাচ্ছে, তাই না? তো আমরা এইভাবে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট এবং ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে কাজ করব। পরবর্তীতে আমরা ডিজাইন যখন করব তখন এই টুলসগুলোর অনেক ব্যবহার আমরা শিখব। আমি যদি একটা বিজনেস কার্ড ডিজাইন করি, বিজনেস কার্ড ডিজাইন আমরা শিখবো এরকম। দেখেন বিজনেস কার্ড ডিজাইনের ভেতরে অনেক সময় আমাদের এই যে এরকম বাঁকা শেপ দিতে হয়, এরকম নিচে বাঁকা শেপ দিতে হয়, এই শেপগুলো আমাদের দিতে অনেক সময় ভুল হয়। সেই জন্য আমরা কি করতে পারি, জাস্ট আমরা এভাবে পেন টুল দিয়ে এখানে লম্বা একটা ক্লিক করলাম, দেখেন কত ইজি। ক্লিক করার পরে যখন আমরা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট দিলাম আর এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট দিলাম, দেন আমি যদি এই যে অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে যদি এটাকে একটু ঘুরাই দিই, দেখেন সুন্দর কিন্তু শেপটা কিন্তু হয়ে যাচ্ছে এবং পারফেক্টভাবে হচ্ছে, কোনো রকম ঝামেলা ছাড়া। ঠিক আছে, এই শেপগুলো আমরা ডিজাইনের ক্ষেত্রে ইউজ করব। তার মানে এখানে যতগুলো টুলস আছে প্রত্যেকটা টুলসের কাজ আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে ভালোভাবে শিখতে হবে, বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। এই পেন টুল দিয়ে এরকম এরকম করে ড্র করলাম মানে যে শেষ তা না, আপনাকে পেন টুল নিয়ে ভাবতে হবে, অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে ভাবতে হবে, এই পয়েন্টগুলো নিয়ে আপনাকে বারবার কাজ করতে হবে, তাইলে আপনার কাছে এই টুলসগুলো অনেকটাই ইজি হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমি এখন এগুলোকে আবারও ডিলিট করে দিই। ওকে, এখন আমরা শিখবো তাহলে পেন টুলের সবগুলো টুলস কিন্তু আপনাদের কিন্তু শেষ। এখন আমি শিখাবো আপনাদের কার্ভেচার টুল। এটা অনেক মজার একটা টুলস। এখানে একটা ক্লিক করলেন, আপনি মাউস যেদিকে নিয়ে যাবেন, দেখেন আমি কিন্তু চাপ দিয়ে কিন্তু ধরে নাই। পেন টুলের ক্ষেত্রে যখন আমরা এরকম রাউন্ড শেপ করতেছিলাম তখন কিন্তু চাপ দিয়ে ধরেছিলাম, তাই না? এটার ক্ষেত্রে আর চাপ দিয়ে ধরে থাকতে হবে না, জাস্ট আপনি মাউসটা ঘুরাইবেন, অটো আপনি মাউসটা এভাবে ঘুরাইবেন, যেদিকে নেবেন সেই দিকেই ওইটা কি এরকম করে ঘুরবে। দেখেন অনেক মজার এটা। আসলে আমি আপনাদেরকে এইভাবে বলে বোঝাতে পারবো না। আপনারা যখন এই টুলস নিয়ে কয়েক জায়গায় ক্লিক করবেন তখন আপনারা বুঝতে পারবেন যে এটা আসলে কীভাবে কাজ করে। অটো কাজ করবে, অনেক মজার একটা টুলস। দেখেন আমি কিন্তু ঘুরাচ্ছি না, জাস্ট আমি মাউস যেদিকে নিচ্ছি ওই দিকে ঘুরতেছে। দেখেন এদিকে নিলে লাইনটা এদিকে যাচ্ছে, এদিকে নিলে এদিকে যাচ্ছে, নিচের দিকে নিলে নিচের দিকে আসতেছে। দেখেন আমি যেদিকে দিব সেই দিকেই যাবে। তো এই যে এর ভেতরে কিন্তু অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু হয়ে গেছে। দেখেন প্রত্যেকটার ভিতরে অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু অনেকগুলো হয়েছে। দেখেন যত জায়গায় ক্লিক করছি সবগুলোই এক একটা অ্যাঙ্কর পয়েন্ট। তাহলে আমি চাইলে এর ভিতরে আরও অ্যাঙ্কর পয়েন্ট দিতে পারি। দেখেন বারবার কিন্তু আমি বুঝাচ্ছি যে অ্যাঙ্কর পয়েন্ট কী। পাত এরিয়ার ভিতরে আপনার যতবার ক্লিক করবেন ততবার আপনার অ্যাঙ্কর পয়েন্ট হয়ে যাবে। এখন আপনি যদি চান আবার ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট করে দেবেন, কোনো সমস্যা নেই। জাস্ট এইগুলো পয়েন্টের উপরে যদি আপনি ক্লিক করেন দেখেন ডিলেট হয়ে যাবে। ওকে, তো আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পারছেন। এইটা ছিল আমাদের পেন টুলের ভেতরে যতগুলো টুলস সবগুলো টুলস এবং কার্ভেচার টুলস। তো ইনশাল্লাহ আপনাদের মাঝে আবার নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে চলে আসবো। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর যারা আমার ফেসবুক আইডি অথবা পেজ থেকে দেখছেন তারা আমার পেজ এবং আইডি ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ।